গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে বেলা 11টা। তো সকাল থেকে ব্লগ করা হয়নি, তো এখন থেকেই শুরু করলাম ব্লগটা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকালে ভালো হয়েছো। তো চান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে। তো এখন এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো টোটোটা পেলাম না। তো টোটোটা এক জায়গায় ভাড়াই আছে, ওখান থেকে আসতে পারে কিছুক্ষণ পরে যাব। তো যখন যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো যাব হচ্ছে, আমি যে ওষুধ খাই সেই ওষুধটা আমার শেষ হয়ে গেছে, তো ওই ওনার বাড়িতে যাব ওষুধটা আনতে। তো আর আসি তো চান টান করে রেডি। আসি তো কোথাও গেলে একদম কি বলবো, ওই দেখো কোথায়। তো ভাবছি আজকে ওর চুলটাও কাটিয়ে নিয়ে আসবো, কারণ চুলগুলো প্রচণ্ড বড় হয়েছে আর এত গরমে ওর চুলগুলো খুব প্রবলেমও করছে। তো মাথা সবসময় ভিজে থাকে না, সব সময় ও ছোটোবেলা থেকেই খুব গরমে, তো মাথা সবসময় ভিজে থাকে। এভাবে সর্দি টর্দি বসেও যেতে পারে, তাই ভাবছি যে স্কুল খুলবে সোমবারে, তো স্কুল খোলার আগে আগে চুলটা অন্তত কেটে দিই। স্কুলে চলে গেলে পরে আবার ওই হয়ে ওঠে না। আর আসি বাবা বাড়িতে থাকলে তো কবেই কেটে নিয়ে আসতো। তো যেহেতু বাড়িতে নেই আর আমিও তো বাড়ি থেকে বেরোই না কোথাও, তাই আর ওরটাও কাটা হয়ে উঠছে না। তো চলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা। তো রেডি হয়ে গেছি হালকা পাতলা, তো বেশি দূরে যাবো না, কাছেই যাবো। তো ভাবলাম যাচ্ছি একটু পান খাই, তো আজকে পান খেতে ইচ্ছে গেলো, পান সুপারি খাচ্ছি কি ওঠা। তো রাস্তা দিয়ে যাবো, একটু ভাত খেলাম আর কি আমি দুজনে মিলে। এখন একটু পানটা মুখে দিলে একটু ভালো লাগবে, আর রাস্তা দিয়ে যাবো যেহেতু শুধু শুধু বসে বসে, তাই ভাবলাম একটু মুখে দিই। তো টোটোওয়ালা ফোন করেছিল, আসছে। তো চলো আসি, বাবা থাকলে তো গাড়ি দিই কখন চলে যেতাম, টোটোর অপেক্ষা করতামই না। যেহেতু বাড়িতে নেই কি করব, গাড়ি দেখো ঘরে পড়ে রয়েছে, তো এখন টোটো দিয়ে যেতে হবে। তো চলো, আমি তো গাড়ি চালাতেও পারি না। আমি তো চুল কাটবো। চলো টাটা। আমি আবার চুল কাটতে হবে। আমার আবার চুল কাটতে হবে। আমার পাপা বলছে চুল কাটবে। চুল কাটতে বললো। চুলটা বড় হয়ে গেছে। চলো। তো দেখো বাড়ির সামনে টোটো চলে এসেছে, এখন যাব। তাই ভাবলাম গরুগুলোর কাছে একটু আসলাম, এদিকে খেতে গাড়ি লাগিয়েছি, এর জন্য একটু আমারও লেট হলো। তো দেখো আমরা উঠে পড়েছি, এখন যাব। তো টোটোলাটা আমাকে জিজ্ঞেস করছিল কোথায় যাব, সেটাই বলছিলাম। দেখো বন্ধুরা, ওষুধ নিয়ে চলে এসেছি, ওখানে আর ভিডিও করিনি। তো চলো বাড়িতে গিয়ে কথা হবে। ও অনেক জায়গা ঘুরে চলে আসলাম বাড়িতে, তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমি সব জায়গায় না ক্যামেরা করতে পারি না। তো ওইখানে অনেকেই আছে যেখানেই যাবে সেখানেই ক্যামেরা করে, কিন্তু আমি সত্যি বলছি আমি পারি না এটা। আমি হয় বাড়িতে করব, নয় রাস্তাঘাটে আমি একা থাকলে করব, কিন্তু লোকের সামনে আমি ক্যামেরা করতে পারি না। তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় যতটুকু করেছি অতটুকু। তো এখন চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে গরু ছাগল সব কিছু একটু মাটি টাটি দিলাম, দিয়ে এইমাত্র ফোনে কথা বলে এখন তোমাদের সঙ্গে একটু কথা বলছি। তো ওষুধ তো নিয়ে এসেছি, খাচ্ছিও দেখি। আর এই যে আর শিমনি এখানে শুয়ে আছে, ও রাস্তায় প্রায় ঘুমিয়েই যাচ্ছিল। তো ও যে বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে ওকে দুটো চকলেট দিয়েছে, তো চকলেট ললিপপ, ওই ললিপপ খেতে খেতে আর ঘুমায়নি। তো এখন করবো খাওয়া দাওয়া। তো চলো। তো দেখো ওখান থেকে এসে একটু শুয়েও পড়েছি, আর এদিকে দেখো দিদি এসেছে। তো দিদি ক্যামেরা করছে বলে লজ্জা পেয়ে দেখবে ওদিকে ঘুরে গেছে। তো দেখো আর আমি হাসতে। তো এখন আলু ভেজে নিচ্ছি, কারণ করব খাওয়া দাওয়া। তো দিদি এসেছে, দিদিও খাবে আমরাও খাবো, তো সেরকম সকালে কিছু রান্না করিনি, তাই এখন একটু আলুটা ভেজে নিচ্ছি। আর চাল কুমড়ো ভাজি আছে, তো ওই দিয়েই খাওয়া দাওয়া করবো। তো এখন যাচ্ছি মাঠে গরু আনতে। দেখো আজকে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছি, দেখো কোথায় কোথায় দৌড়াচ্ছে। হ্যাঁ তো চলো আজকের মতো এ পর্যন্তই, টাটা।